হাই সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে ভিসা কার্ড নিতে পারবেন, ভার্চুয়াল ভিসা কার্ড। এটা দিয়ে আপনারা ফেসবুক বুস্টিং করতে পারবেন, প্লাস টেলিগ্রামের প্রিমিয়াম কিনতে পারবেন, তারপরে টেলিগ্রামের স্টার কিনতে পারবেন, টুইটারের প্রিমিয়াম কিনতে পারবেন, তারপরে ইউটিউবের কিন্তু ভিডিও বুস্টিং করতে পারবেন। মোট কথা সব কিছু করতে পারবেন এই ভার্চুয়াল কার্ড দিয়ে। আর এই কার্ডটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন। তো কীভাবে কী করবেন তাই আজকের এই ভিডিওতে দেখানো হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন। তো এই পোস্টের মধ্যে কিন্তু ভার্চুয়াল কার্ডের অ্যাকাউন্ট করার লিঙ্কটা পেয়ে যাবেন। এদিকে দেখেন সাইন আপ লিঙ্ক লেখা আছে, নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দেখেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু চাইনিজ করা আছে। তো ইংলিশ করার জন্য উপরে যে ইংলিশ লেখা আছে ইংলিশের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট করার জন্য এদিকে যে ইমেল লেখা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসা দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসা দিছি, তারপর গেট কোড যে লেখা দেখতে পাচ্ছেন এই একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মেলে 6 সংখ্যার একটা কোড সেন্ড করা হবে। তো ওই কোডটা কপি করে এনে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে বসাতে লাগবে। তো দেখি আমি আমার মেলে কোনো কোড আসছে কিনা। তো মেলে থেকে কিন্তু আমি কোডটা কপি করে নিয়ে আসছি, আর এদিকে কিন্তু কোডটা আমি পেস্ট করে দিলাম। কোডটা পেস্ট করে দেওয়ার পর গেট ইট নাও যে লেখা দেখতে পাচ্ছেন গেট ইট নাও তো একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো আপনারা কনফার্মও করতে পারেন অথবা ক্রসে ক্লিক করে এই পপটা কেটে দিতে পারেন। আচ্ছা, ভার্চুয়াল কার্ডের ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমরা কোনো প্রকার পাসওয়ার্ডের দিকে ইউজ করিনি, বা পাসওয়ার্ড দেওয়ার কোনো কিন্তু বক্স ছিল না। এখন লগ ইন কীভাবে করবেন আপনারা, এটা আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে। লগ ইন করার জন্য আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, যাওয়ার পর যে পোস্টটা করছি পোস্টের সবার নিচে দেখবেন লগ ইনের একটা লগ ইন পেজ লেখা আছে, ক্লিক হেয়ার লেখা আছে। ওদিকে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি লগ ইন পেজে নিয়ে যাবে। তো লগ ইন পেজে নিয়ে গেলে আপনাদের কিন্তু লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা আপনাদের মেলে পেয়ে যাবেন। তো মেলে গিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটা মেল সেন্ড করা হয়েছে। এদিকে দেখেন পাসওয়ার্ড লেখা আছে, সাইডে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা প্রথমবার লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা চাইলে কিন্তু এই পাসওয়ার্ডটা আবার আপডেট করতে পারবেন। তো পাসওয়ার্ড আপডেট করার জন্য এদিকে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। তারপর সিকিউরিটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর লগ ইন পাসওয়ার্ড যে লেখা দেখতে পাচ্ছেন আপডেট লেখা আছে, আপডেটে ক্লিক করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু আপডেট করে নিতে পারবেন। তাছাড়া এদিকে আপনারা মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারবেন। তারপর পেমেন্ট যে পাসওয়ার্ডটা আছে ট্রান্সফার পাসওয়ার্ড সেটাও কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন। ভিডিও শুরুতেই বলছিলাম এই ভার্চুয়াল কার্ডটা কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন। যারা যারা আমার রেফারের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু একটা কুপন পাবেন, $5 একটা কুপন পাবেন। যে কুপনটা দিয়ে কিন্তু আপনারা এই ভার্চুয়াল কার্ডটা বাই করতে পারবেন। তো এদিকে দেখেন কুপন লেখা আছে। তো কুপনের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এদিকে $18 একটা কুপন আর $5 একটা কুপন দিয়ে দেওয়া হয়েছে। তো এই $5 কুপনটা দিয়েই মূলত আপনারা এই ভার্চুয়াল কার্ডটা বাই করতে পারবেন। তো ভার্চুয়াল কার্ডটা বাই করার জন্য আপনাদের অবশ্যই কেওয়াইসিও করতে লাগবে। তো কেওয়াইসি কীভাবে করবেন সেটা এখন দেখাবো। কেওয়াইসি করার জন্য এদিকে যে কেওয়াইসি লেখা দেখতে পাচ্ছেন এই কেওয়াইসির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এদিকে ভেরিফাই নাও যে লেখা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পপ আসবে। তো এদিকে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন, সেজন্য এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি বাংলাদেশে থাকি সেজন্য বাংলাদেশটা লিখে সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এদিকে যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন কনফার্মের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য প্রথমে আপনাদের আইডি কার্ডের ডকুমেন্টটা দিতে লাগবে, আইডি কার্ড দিতে লাগবে। তারপর আপনাদের ফেসটা ভেরিফাই করতে লাগবে। তো দেখেন দিয়ে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। তো কন্টিনিউ যে লেখা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু এই বক্সটা একটা টিক মার্ক করে দিবেন। বক্সটা টিক মার্ক করে দেওয়ার পর কন্টিনিউ যে লেখা দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা 3টা ডকুমেন্ট টাইপ পেয়ে যাবেন। 3টা ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা কেওয়াইসি করতে পারবেন। তার মধ্যে একটা আছে ড্রাইভিং লাইসেন্স, তারপর আছে আইডি কার্ড, তারপর আছে পাসপোর্ট। যেটা দিয়ে আপনারা করতে চান সেটার উপর একটা ক্লিক করে সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি আইডি কার্ড দিয়ে করবো সেজন্য আইডি কার্ডটা সিলেক্ট করলাম। তারপর কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এদিকে কীভাবে আইডি কার্ডের ছবি তুলতে হয় তার কিন্তু নিয়ম দেওয়া আছে। তো আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর কন্টিনিউতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা চাইলে কিন্তু কন্টিনিউতে ক্লিক করে সরাসরি ছবি তুলে দিতে পারেন, অথবা আপলোড ডকুমেন্ট যে লেখা দেখতে পাচ্ছেন এইদিকে ক্লিক করে
আপনারা আপনাদের ডিভাইস থেকেও কিন্তু ছবি আপলোড করতে পারবেন। ধরেন আপনাদের আইডি কার্ডের ছবি আগে তোলা আছে, সেটাও কিন্তু এদিকে ক্লিক করে আপলোড করে দিতে পারবেন। তো আমি আমার গ্যালারি থেকে ছবি আপলোড করব, সেজন্য এদিকে যে আপলোড ডকুমেন্ট লেখা দেখতে পাচ্ছেন, এই আপলোড ডকুমেন্টের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। সবার প্রথম কিন্তু ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি আপলোড করতে লাগবে, সেজন্য ফ্রন্ট সাইড লেখা আছে, এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আসলে এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে ভোটার আইডি কার্ডের আগের কোনো ছবি তোলা থাকলে সেটা কিন্তু সিলেক্ট করে আপলোড করে দিতে পারবেন। তো দেখেন ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি কিন্তু আমি আপলোড করে দিছি। এখন ব্যাক সাইডের ছবি আপলোড করতে লাগবে, সেজন্য ব্যাক সাইড যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটা পপ আসলে আবার এদিকে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারিটা সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা আপলোড করে নেবেন। ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি দেখেন আমি কিন্তু আপলোড করে নিছি। ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড আপলোড করা হয়ে গেলে এদিকে যে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের ফেস ভেরিফিকেশন করতে লাগবে। ফেস ভেরিফিকেশনটা কীভাবে করবেন সেটা বলে দিই। প্রথম আপনাদের আর কি সেলফি ক্যামেরাটা অন হবে, তারপর এরকম একটা গোল সার্কেল আসবে, তারপর আপনারা উপরে নিচে ডানে বামে এরকম করবেন। করলে দেখবেন যে এই সার্কেলটা পূরণ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের আর কি ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো ফেস ভেরিফিকেশন করার জন্য এদিকে যে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আর কি অ্যালো চাইলে আবার কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এরকম একটা পপ আসলে অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর দেখবেন আপনাদের অটোমেটিক সেলফি ক্যামেরাটা অন হয়ে গেছে। তারপর আপনাদের যেরকমভাবে বলছি যে একটা গোল সার্কেল আসবে, তো গোল সার্কেলের মধ্যে আপনাদের ফেসটা ঘোরাতে লাগবে। প্রথমে উপরে করবেন, তারপর মাথাটা নিচে করবেন, তারপর ডানে, তারপর বামে, এভাবে করবেন। তারপর দেখবেন আপনাদের গোল সার্কেলটা পূরণ হয়ে গেছে আর ফেসটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো দেখেন আমার ফেস ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। এখন নেক্সট যে লেখা দেখতে পাচ্ছেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী সব ডকুমেন্টগুলো দেখতে পারবেন। তো নিচে দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্মের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন আমার কিন্তু কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে, দিয়ে কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠছে। এখন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে লাগবে, সেজন্য অ্যাপ্লাই কার্ড যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কার্ড নেওয়ার দুটো অপশন পাবেন, একটা হলো ভার্চুয়াল কার্ড আর একটা হলো ফিজিক্যাল কার্ড। আমাদের ভাই ফিজিক্যাল কার্ড দরকার নাই, ভার্চুয়াল কার্ড নেব, সেজন্য ভার্চুয়াল কার্ড যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই কার্ডটা বাই করার জন্য কিন্তু আপনাদের 5 ইউএসডিটি লাগবে। তো এটা কিন্তু আপনারা কুপন ইউজ করেই আর কি নিতে পারবেন। তো কুপনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের $5 যে কুপনটা পাইলেন সেটা কিন্তু সিলেক্ট করা হয়ে যাবে। সাবমিটেড যে লেখা দেখতে পাচ্ছেন সাবমিটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আসলে গেট কোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মেলে কিন্তু 6 সংখ্যার একটা কোড সেন্ড করা হবে। তো এই কোডটা কপি করে এনে আবার আগের মতো এই বক্সে পেস্ট করতে লাগবে। তো আমি কোডটা কিন্তু এদিকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এদিকে যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু কার্ডটা বাই করা হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, ব্যাক একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কার্ডটা বাই করা হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন যে কার্ডের একটা নাম্বার থাকে, তো এদিকে কিন্তু কোনো প্রকার নাম্বার শো করতেছে না। তো এই নাম্বারটা তখনই শো করবে যখন আপনারা এদিকে ফার্স্ট ডিপোজিট করবেন। ফার্স্ট $1 বেশি ডিপোজিট করলে কিন্তু আপনাদের আর কি কার্ডটা অ্যাক্টিভ হবে। তো কার্ডটা কিন্তু আবার অ্যাক্টিভও করতে লাগবে, সেজন্য এদিকে যে অ্যাক্টিভ লেখা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভে ক্লিক করে আপনাদের কার্ডটা অ্যাক্টিভ করতে লাগবে। প্রথমে আপনারা $1 বেশি ইউএসডি ডিপোজিট করবেন, তারপর আপনারা অ্যাক্টিভে ক্লিক করে কার্ডটা অ্যাক্টিভ করবেন। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি, $5 যে কুপন দিছে সেই কুপন দিয়ে কিন্তু আপনারা প্রথম অবস্থায় কার্ডটা বাই করবেন। আর কার্ড অ্যাক্টিভ করতে কিন্তু $1 বেশি ইউএসডি লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? আর এই কুপনটা কিন্তু আজকে লাস্ট ডেট, আজকের পর কিন্তু আর কুপন দেওয়া হবে না। পরবর্তীতে কিন্তু আপনাদের $5 দিয়ে এই কার্ডটা বাই করতে লাগবে। যারা এই ভিডিওটা দেখবেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনারা $5 কুপনটা পেয়ে যাবেন। আর এই কুপনের মেয়াদ কিন্তু 1 মাস। 1 মাসের মধ্যে আপনারা কেওয়াইসি করে কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর এই যে ভার্চুয়াল কার্ডটা কিনবেন এই কার্ডটার মেয়াদ কিন্তু 5 বছর। তো বুঝতেই পারতেছেন খুবই ভালো একটা ভার্চুয়াল কার্ড, কোনোভাবে কিন্তু কেউ মিস করেন না। কিনে রাখেন, যে কোনো সময় অ্যাক্টিভ করবেন, 5 বছর মেয়াদ পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। আর এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে থাকবেন।